সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে রাজু ভাস্কর্যের সামনে সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। আর হত্যা জড়িত সবার গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনকারীদের দাবি একটাই, হত্যার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। সাধারণ শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বলছেন, হত্যার প্রায় ৫ দিন পেরিয়ে গেলেও এখনও ঘটনার মূল রহস্য ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে ৪৮ ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দেবে। আমরা জানতে চাই আমরা কি সমাধান পেলাম। যারা তাকে খুন করেছে তারা এখনো ঘুরছে রাস্তাঘাটে, তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এই বাংলাদেশে, যে বাংলাদেশকে আমরা একটা ভিন্ন বাংলাদেশ হিসেবে করতে চাই। এটা নিয়ে এগিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে এটার একটা পরিপূর্ণ বিচার যতক্ষণ না পাই। খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। গুরুত্বপূর্ণ অবজারভেশন, সেটি আমরা পুলিশের সাথে আবার শেয়ার করব। এটা পুলিশের সাথে একসাথে মিলেই আমাদের এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে, জাতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের সবার স্বার্থে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানায় ঘেরাও করেন। এ সময় থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে শিক্ষক শিক্ষার্থীর প্রতিনিধির সাথে বৈঠকে বসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক পর্যায়ে পুলিশের আশ্বাসে থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যায় বিক্ষোভকারীরা। এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।